দুষ্টু কোকিল ডাকে রে কুকু বাঙালির নাক উঁচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ। এই প্রসঙ্গে যা বলল মিমি চক্রবর্তী, মুক্তির পর থেকেই পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্টদের দাবি বাংলাদেশে এখন পর্যন্ত হাউসফুল চলছে তুফান সিনেমাটির পরিচালক রায়হান রাফি দাবি করেছেন গত 25 বছরের রেকর্ড ভেঙেছে তুফান। কলকাতায় শুক্রবার মুক্তি পাওয়ার কথা রয়েছে সাকিব মিমির তুফান সিনেমা। তবে সিনেমার নায়িকা মিমি জানালো কলকাতার মানুষের মনোভাব সম্প্রতি সিনেমাটির একটি গান দুষ্ট কোকিল ছাড়া হয়েছে ইউটিউবে, তারপরেই নেতিবাচক মন্তব্য করেছে কলকাতার দর্শকরা। বিষয়টি নিয়ে সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী সাক্ষাৎকার দিয়েছেন আনন্দবাজার পত্রিকায়। মিমি যেখানে বলেছেন কলকাতায় দুষ্ট কোকিল শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত, বাঙালির নাক উঁচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ। তো সেই সাক্ষাৎকারের প্রতিবেদনে আনন্দবাজার জানায় অনেকদিন পর বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হলো। তুফান শাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি, কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে এসেছে। এই ছবি বাংলাদেশের 20 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এই অভিনেত্রী জানান শুধু তুফান ছবি দেখার জন্য বাংলাদেশের নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে। এসি সারা হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচে, আর কলকাতায় এই গান শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত। বাঙালির নাক উঁচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ। বলছে বাণিজ্যিক ছবি দেখে না, তাহলে দুষ্ট কোকিল উড়াদুরা কারা দেখছে? সম্প্রতি ইন্ডাস্ট্রির এক পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দাবি করেছেন এবছর দর্শকের দেখার বিচারে সেরা গানই যে দুষ্ট কোকিল, তা বলা যাচ্ছে না। এ বিষয়ে মিমি বলেন, আমি ওই পরিচালকের মন্তব্য দেখিনি, কানে এসেছে। দুষ্ট কোকিলের থেকে ভালো গান এলে তো খুব ভালো। তিনি বলেন সাকিবের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব হয়েছে, সে বেশ আন্তরিক। দুষ্ট কোকিল গানের দৃশ্যে অভিনয়ের সময় সাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেছিল, সেই নাটকীয়তা আমার বেশ ভালো লেগেছিল। তো দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।